নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডালের বড়ি আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি। পাবদা মাছ দিয়ে নানা রকম পদ আমরা সবাই বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি। সেই রকমই একটা পাবদা মাছের রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো, যেটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। বেগুন আর বিউলির ডালের বড়ি দিয়ে পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম করে তারপরে আমি পাবদা মাছটা ভেজে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 4টে পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর নুন হলুদ মাখিয়ে রাখার পরে এখানে আমি একটু বেসন আর চালের গুঁড়ো দিয়েছি, আর দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো, বেসন আর কাঁচা সর্ষের তেল পাবদা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে পাবদা মাছগুলো ভাজার আগে এই গরম সর্ষের তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দুটো দুটো করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি আমি। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে দিচ্ছি। এবারে বাকি দুটো মাছ আবারও ভেজে দিচ্ছি। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে দিচ্ছি। এবারে তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। আমি দুটো বেগুন ছোট সাইজে লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দুটো চিরা কাঁচা লঙ্কা। একটু তেল নাড়াচাড়া করে নিচ্ছি। তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভেজে নরম করে নেব।
পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভেজে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু জল। এবার একটু ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে আমি অল্প অল্প 2 থেকে 3 বার একটু একটু জল দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এতে করে মশলাটাও কষানো ভালো হয় আর রান্নার স্বাদও আরও বেড়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দুই থেকে 3 বার একটু একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করি রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটুখানি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে আগেই দিয়ে দিচ্ছি। বড়িগুলো যেহেতু আমি খুব কড়া করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য ঝোলের মধ্যে একটু আগেই ছেড়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঝোলের মধ্যে বড়িগুলো একটুখানি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঝোলের মধ্যে বড়িগুলো একটুখানি ফুটিয়ে নিয়েছি নরম হয়ে যাওয়ার জন্য। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য আমি একটাই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়েছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটুখানি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি। বেগুন আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল পরিবেশনের জন্য একদম তৈরি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। আমাদের একদম তৈরি ডালের বড়ি আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।